বন্ধু, তোর না বিয়ে ঠিক হয়েছিল? তো মেয়েটিকে বিয়ে করবি না কেন? বিয়ে ভেঙে দিয়েছিস কেন? বিয়ে করব না তাই। কেন, মেয়েটি কি দেখতে খারাপ? না, মেয়ে অনেক সুন্দরী, নায়িকাদের থেকেও বেশি সুন্দরী। তাহলে মেয়েটিকে বিয়ে করবি না কেন? মেয়ের চরিত্র কি খারাপ নাকি? আরে না, মেয়ের চরিত্র খুবই ভালো। মেয়ে কখনো প্রেম টেম করে নাই। তাহলে সমস্যাটা কি? মেয়ে কি মুডি টাইপ, কথাবার্তা বেশি বলে না, এমন অসামাজিক টাইপের? আরে না, মেয়ে কথাবার্তা অনেক সুন্দর করে বলে। আজীব। তাহলে সমস্যাটা কি? মেয়ে কি অতিরিক্ত মডার্ন, ছোটখাটো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়? কি যে বলিস, মেয়ে অতিরিক্ত মডার্ন না, ঠিক আছে। প্লিজ তাহলে বলবি বিয়ে কেন করলি না? আরে দোস্ত, ওইসব কোনো সমস্যা না, সমস্যা হলো মেয়ে ব্রাজিলের সাপোর্টার। এই তো সেদিন একসাথে পড়াশোনা করতাম, আজকে আমরা দুই বন্ধু একসাথে ইন্টারভিউ দিতে আসলাম। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। আচ্ছা, আমাকে ডাকছে, আমি যাই। যা বন্ধু, ভালো করে ইন্টারভিউটা দিস। আচ্ছা, মনে করুন আপনি ট্রেনে যাত্রা করছেন, যাত্রাকালে আপনার অত্যাধিক গরম লাগছে, তখন আপনি কি করবেন? আমি ট্রেনের জানালা খুলে দেব। বাহ, খুব ভালো। এখন বলুন তো দেখি, জানালার ক্ষেত্রফল 1.5 বর্গমিটার, ট্রেনের কামরার ঘনফল 13 ঘনমিটার, পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার ঘন্টায় এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে 5 মাইল সেকেন্ডে হলে ট্রেনের কামরা ঠান্ডা হতে কত সময় লাগবে? আমি পারবো না। ঠিক আছে, আপনি এখন আসেন। কি হলো রে বন্ধু, তোর মনটা খারাপ কেন? ইন্টারভিউ কি কি জিজ্ঞেসে? বলিস কি বন্ধু, আমাকে কি প্রশ্ন করলে তো আর এই উত্তরটা তাহলে দেওয়াই যাবে না। আচ্ছা, মনে করুন আপনি ট্রেনে করে যাত্রা করছেন, যাত্রাকালে আপনার অত্যাধিক গরম লাগছে, তখন আপনি কি করবেন? আমার পরনে থাকা কোটটা খুলে ফেলবো। তারপরেও গরম লাগলে কি করবেন? জামা খুলে ফেলবো। তারপরেও গরম লাগলে প্যান্ট খুলে ফেলবো। তারপরেও গরম লাগলে জাঙ্গিয়া খুলে ফেলবো। কি এত কাপড় খোলাখুলি করছেন, তারপরেও যদি গরম লাগে? স্যার, আমি গরমে মরে যাব, কিন্তু ট্রেনের জানালা খুলবই না। কি ব্যাপার মন্টু সাহেব, আপনাকে তো চাকরিটা দিলাম, তো গত 3-4 দিন ধরে আপনি অফিসে আসছেন না কেন? আমার মা বাবা বাড়িতে নেই স্যার। কোথায় গেছেন? বাবা জেলে আর মা হাসপাতালে। খুবই দুঃখের ব্যাপার। না স্যার, আসলে আমার মা ডাক্তার আর বাবা পুলিশ।